মধ্যে মধ্যে কাকেও নিকৃষ্ট বয়সে পৌঁছানো হবে, যেন জ্ঞানের পর সে অজ্ঞান হয়ে পড়ে। আল্লাহ জ্ঞানী, সর্বশক্তিমান। আল্লাহ রিজিকে তোমাদের কাউকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিলেন। যারা শ্রেষ্ঠত্ব পেল তারা দাসদেরকে এভাবে নিজেদের রিজিক দেয় না যে তারা সবাই সমান হয়ে যায়। তবুও কি তারা আল্লাহর দান অস্বীকার করে? আর আল্লাহ তোমাদের মধ্য হতে জোড়া সৃষ্টি করলেন, আর তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের পুত্র ও পৌত্র সৃষ্টি করলেন, আর উত্তম জীবনপরণ জীবনোপকরণ তোমাদেরকে দান করেছেন। তবুও কি তারা বাতিল বিষয়ের প্রতি বিশ্বাস রাখবে ও আল্লাহর নিয়ামত অস্বীকার করবে? তারা আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করে। তারা আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করে যারা তাদের জন্য আসমান জমিন থেকে রিজিক দিবার মালিক নয়, আর তাদের কোনো ক্ষমতাও নেই। সুতরাং তোমরা আল্লাহর তুলনা দিও না, নিশ্চয়ই আল্লাহ জানেন আর তোমরা জানো না। আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করতেছেন যে এক পরাধীন দাসের যে কোনো কিছুরই ক্ষমতা রাখে না, এবং অন্য ব্যক্তি যাকে নিজ থেকে উত্তম রুজি দিলেন সে তা থেকে গোপন ও প্রকাশ্যে খরচ করে, তারা আল্লাহর অথচ অনেকেই তা জানে না। টিকা আয়াত নং হচ্ছে 70। এখানে মানুষকে সাবধান বলা হয়েছে যে মানুষ প্রথমে ছিল অস্তিত্বহীন, পরে আল্লাহ তাআলা তাকে অস্তিত্ব দান করেন, এরপর আবার মৃত্যু ঘটান। আবার কাউকে মৃত্যুর পূর্বে এমন অবস্থায় পৌঁছে দেন যাতে সে অনুভূতিহীন হয়ে পড়ে, তখন তার অবস্থা মৃতের জীব মৃতের মতো হয়। টিকা আয়াত নং হচ্ছে 74 নং আয়াতে টিকা পড়ব। অর্থাৎ আল্লাহ তাআলাকে দুনিয়ার রাজা মহারাজার বাদশার মতো মনে করো না, যেমন মোহ সাহেব এবং দরবারের নৈকট্যপ্রাপ্ত কর্মচারীদের মধ্যস্থ ছাড়া দুনিয়ার রাজা বাদশার নিকট কেউ নিজের প্রয়োজন ও প্রার্থনার কথা পৌঁছাতে পারে না, তেমনি আল্লাহ তাআলা সম্পর্কে তোমরা এই ধারণা করছো যে তিনি নিজের শাহী প্রাসাদের ফেরেশতা, আউলিয়া ও তার অন্যান্য নৈকট্যপ্রাপ্ত অনুগৃহীত জনদের দ্বারা বিস্তৃত হয়ে বসে আছেন, এবং তাদের মধ্যস্থ ছাড়া আর কোনো কাজই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এটা ভুল কথা। যে কোনো কিছুর ক্ষমতা রাখে না, এবং অন্য ব্যক্তি যাকে নিজ থেকে উত্তম রুজি দিলেন সে তা থেকে গোপন ও প্রকাশ্যে খরচ করে, তারা আল্লাহর অথচ অনেকেই তা জানে না। আল্লাহ দুই ব্যক্তির উপমা উপমা দিলেন। একজন বোবা, কোনো কিছু করার শক্তি তার নেই, তাই সে তার মনিবের উপর বোঝা স্বরূপ। মনিব তাকে যেদিকেই পাঠায় সে কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। সে কি ওই ব্যক্তির সমান হবে যে ন্যায় নির্দেশ দেয় এবং নিজেও সরল পথের উপর আছে? আর আল্লাহর জন্য আকাশ ও পৃথিবীর যাবতীয় গুপ্ত বিষয় আর কিয়ামত তা তো চোখের পলকের অনুরূপ, অথবা তদপেক্ষাও নিকটতম। নিঃসন্দেহে আল্লাহ সর্বশক্তিমান, আর আল্লাহ তোমাদেরকে মাতৃগর্ভ হতে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতেন না, আর তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি ও হৃদয় প্রদান করেছেন যাতে তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। শূন্য আকাশে নিয়ন্ত্রিত পাখির প্রতি কি লক্ষ্য করে না? একমাত্র আল্লাহই তাদেরকে সেখানে স্থির রাখেন। মুমিন সম্প্রদায়ের জন্য এতে নিদর্শন রয়েছে। আল্লাহ তোমাদের ঘরকে তোমাদের জন্য বাসযোগ্য করেন, আর জন্তুর চামড়া দ্বারা তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা করে দিয়েছেন, যা ভ্রমণ ও অবস্থানকালে হালকা মনে করো। আর তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন তাদের পশম, লোম ও কেশ হতে নির্দিষ্ট কালে সামগ্রী ও ব্যবহারের দ্রব্য বানিয়েছেন। আল্লাহ স্বয়ং সৃষ্টি হতে তোমাদের জন্য ছায়ার এবং পর্বতে আস্থার ব্যবস্থা করেছেন। তোমাদের জন্য আরো ব্যবস্থা করেছেন বস্ত্র দ্বারা তাপ হতে এবং বর্মের দ্বারা যুদ্ধের রক্ষার। এভাবে তিনি তোমাদের প্রতি স্বয়ং অনুগ্রহ অনুগ্রহপূর্ণ করেন, যেন তার অনুগত হও।
টিকা আয়াত নং হচ্ছে আয়াত নং